আমি আপনাদের সামনে সূরা লুকমানের 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আর সন্তান সম্পর্কে আলোচনা করেছেন। একজন বাবা তার সন্তানকে কোন ধরনের উপদেশ দেওয়া দরকার এই ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। লোকমান হাকিম তার সন্তানকে লক্ষ্য করে বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। ওই সময়কে স্মরণ করুন যখন লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলেন, আমি মানুষকে উপদেশ দিয়েছি, মানুষকে ওসিয়ত করেছি, মানুষ যেন তার পিতা মাতার আনুগত্য করে। মা তার সন্তানকে পেটে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে। ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক। মা তার সন্তানকে 2 বছর দুধ পান করিয়ে 2 বছরে দুধ ছাড়িয়েছে। আল্লাহ বলেন, এটা আমি কেন করলাম? এই যে তুমি তোমার মায়ের পেটে ছিলা, দুনিয়াতে যখন আসছিলা তুমি কিছুই বলতে পারতা না, জানতা না। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন এমন অবস্থায় তোমরা কিছুই জানতে না। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। তিনি তোমাদের কান দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, অন্তর দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারো। তো আল্লাহ বলেন, দুনিয়াতে যখন আসলা কিছু জানতা না, বুঝতা না, খালি কানতে পারতা। কান্নার মাধ্যমে তুমি তোমার সমস্যা বোঝানোর চেষ্টা করতা। ওই মুহূর্তে দুনিয়াবি কোনো খাদ্য তোমার মুখে দেওয়ার মতো ছিল না। তুমি দুনিয়াতে আসার আগেই আমি তোমার মায়ের মধ্যেই তোমার জন্য দুনিয়াতে আসার আগেই আমি আল্লাহ খাদ্য রিজার্ভ করে রেখে দিয়েছি, যা বেশি গরমও না, ঠান্ডাও না, নাতিশীতোষ্ণ খাদ্য, যেটা তোমার স্বাস্থ্যের জন্য উপকারী। এই কুদরতি খাদ্য আমি তোমার মায়ের মাধ্যমে 2 বছর তোমাকে দান করব। এটা কেন বললাম? আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, যেন তুমি আমার শুকরিয়া আদায় করতে পারো আর মা বাবার কৃতজ্ঞতা আদায় করতে পারো। ইলাইয়াল মাসির, এক সময় আমার কাছেই তোমার প্রত্যাবর্তন হবে, আমার কাছে আসতে হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমার সাথে শিরিক করতে, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, এক্ষেত্রে তুমি মা বাবার এই কথাটা মানবা না, ভদ্রতার সাথে তাদের এই কথা প্রত্যাখ্যান করবা। ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আগের আয়াতে আল্লাহ বলেন, আমি মানুষকে বলেছি মানুষ যেন মা বাবার আনুগত্য করে। পরের আয়াতে আল্লাহ বলেন, মা বাবার আনুগত্য করার অর্থ এই নয় যে তারা যা বলবে গুনাহের কথাও তুমি শুনবা, এমন না। তাদের বৈধ কথাগুলা তোমাকে শুনতে হবে। তারা যদি অন্যায় কোনো কথা বলে সেটা ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করতে হবে। এখানে একটা বাংলা বাড়াইছি আমি, ভদ্রতা। কি বললাম? ভদ্রতা। ভদ্রতার সাথে প্রত্যাখ্যান, বেয়াদবি করা যাবে না।
ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। যতদিন দুনিয়াতে থাকবা মা বাবার সাথে সদাচরণ করবা, সুন্দর আচরণ করবা। তিনটা বিষয় দেখেন। 1 নাম্বার, মা বাবার কথা শুনবা। কোন কথা? বৈধ কথাগুলা। 2 নাম্বার, মা বাবা যদি নাফরমানির কথা বলে শুনবা না। 3 নাম্বার, না শুনতে গিয়ে আবার বেয়াদবি করবা না। যতদিন দুনিয়াতে থাকবা তাদের সাথে সুন্দর আচরণ করা। তোমার মা বাবা যদি অমুসলিম হয়, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারাও যদি হয়, তাদের সাথে তোমার সুসম্পর্ক বজায় রাখতে হবে। তাহলে 3টা বিষয় সুন্দর করে বুঝবো আমরা। আনুগত্য, ন্যায় যত আদেশ আছে এগুলা মানা। 2 নাম্বার, অন্যায় কোনো কথা ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করা। 3 নাম্বার, যতদিন দুনিয়াতে থাকবো ততদিন তাদের সাথে দূরে থাকলেও সুসম্পর্ক বজায় রাখা। এরপরে আল্লাহ বলেন, ওয়াত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাইয়া। তুমি ওই ব্যক্তির রাস্তা অনুসরণ করো যে আমার দিকে ঝুঁকে আমার দিকে ফিরে আসে। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপর তোমাদের সবার প্রত্যাবর্তন হবে আমার কাছে। আমার কাছে আসার পর আমি তোমাদেরকে তোমাদের কর্ম সম্পর্কে অবহিত করব। লোকমান হাকিম তার সন্তানকে লক্ষ্য করে বলে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। শোনো, সরিষার দানা পরিমাণ কোনো বস্তু যদি পাথরে থাকে, আসমানে থাকে, জমিনেও যদি থাকে, এই সরিষা দানা পরিমাণ জিনিসটাও আল্লাহ কিয়ামতের মাঠে উপস্থিত করবে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সহিহ বুখারীর সর্বশেষ যে হাদিসটা উনি আনছেন 7563 নম্বর হাদিস। এই হাদিস আনতে গিয়ে তিনি সূরা আম্বিয়ার একটা আয়াত এনেছেন। আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। আমি ওজনের পাল্লা কায়েম করব, ইনসাফের পাল্লা কায়েম করব, কারো উপর সামান্য জুলুম করা হবে না। আল্লাহ বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। সরিষার দানা পরিমাণ যদি কোনো কিছু করে থাকো, এটাও কিয়ামতের ময়দানে উপস্থিত করে ওজনের পাল্লায় উঠায় দিব। সূরা হাক্কর মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। কিয়ামতের ময়দানে তোমাদের সামনে উপস্থিত করা হবে তোমাদের আমলনামা, তোমাদেরকে পেশ করা হবে, তোমাদের সামনে দেওয়া হবে। সূরা কাহফে আল্লাহ বলেন, ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনি অপরাধীদেরকে দেখবেন আমলনামার দিকে তাকায় রয়েছে, ভীত সন্ত্রস্ত চোখে, বড় বড় চোখ নিয়ে তাকায় আছে। এইভাবে তারা তাকায় দেখবে আমলনামা, আর বলবে, হায় এটা কেমন আমলনামা, ছোট বড় কিছুই ছাড়ে নাই, সব দেখি এখানের মধ্যে একত্রিত করা হয়েছে, এটা আবার কেমন আমলনামা। তো সূরা হাক্কর মধ্যে আল্লাহ বলেন, লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন কোনো গোপন জিনিস গোপন থাকবে না, কোনো গোপন জিনিস গোপন থাকবে না। আমরা দুনিয়াতে অনেক সময় অপরাধ করি, কইরে মন করি, চারদিকে তাকাই, কেউ দেখে নাই, বেঁচে গেছি। আল্লাহ কয়, আমি দেখছি। কোনো গোপন জিনিস গোপন থাকবে না তোমার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিম আর তার সন্তানের কথা ইনা বলতেছে যে, লোকমান হাকিম তার সন্তানকে বলে, সরিষার দানা পরিমাণ কোনো জিনিস যদি থাকে, এটাও গোপন থাকবে না, এই জিনিসটাও আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। সূরা হাক্কর মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া।
যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, দেওয়ার পর ওই ব্যক্তি অন্যদের কাছে যাবে, যাওয়ার পর বলবে দেখো আমার আমলনামা আমার ডান হাতে, আমি হলাম আল্লাহর জান্নাতের মেহমান, এই দেখো আমার আমলনামা ডান হাতে। আগে রেজাল্টের একটা মজা ছিল, আমরা পরীক্ষার রেজাল্ট গুলা আইনা খুব মজা করতাম, স্কুলে মাদ্রাসায় যেখানে পড়তাম ওই হুল্লুর করে রেজাল্ট দেখার আনন্দটাই ছিল আলাদা। এখন আর রেজাল্ট দেখার মজা নাই, ঘরে বসেই দেখা যায়। যাদের ভালো হয় ভালো, মোবাইলে জানায় দেয় ভালো করছি, যাদের খারাপ হয় ফ্যানের মধ্যে পাওয়া যায় লাশ, শেষ। অথচ কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেব তার রেজাল্ট এইভাবে দেখবে, এইভাবে মাথা উঁকি মারে বেড়ে দেখবে মুয়াজ্জিন। قال رسول الله صلى الله عليه وسلم اطول الناس اعناقا يوم القيامه المؤذنون। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেবের গলা সবচেয়ে লম্বা থাকবে। এর দ্বারা উদ্দেশ্য, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন মুয়াজ্জিন সাহেব তার এত পরিমাণ সওয়াব হবে, নেকি হবে, তার ফলাফল দেখার জন্য কোটি কোটি মানুষের মাঝে খালি মাথাটা এমন করবে যে আমার ফলাফল আমার ফলাফল, তো কোটি কোটি মানুষ বলবে আরে ঘটনা কি উনি এমন করে কেন, তো জবাব দেওয়া হবে এটা হলো মুয়াজ্জিন, তার এত পরিমাণ আমলনামা আজকে এটা দেখার জন্য বারবার গলা উঠাইতেছে। ইবনে হাজারের ব্যাখ্যা। তো সেখানেও রেজাল্ট দেখার মজা আছে, দুনিয়াতে আর ওই মজা নাই এখন। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে ওই ব্যক্তি অন্যদেরকে গিয়ে বলবে দেখো আমার আমলনামাটা পড়ে দেখো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম এই হিসাবের মুখোমুখি আমার হওয়া লাগবে। ওই ব্যক্তি সন্তোষজনক জীবনের মধ্যে থাকবে, ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতে থাকবে, কুতুফুহা দানিয়া, জান্নাতের ফল পাইরা খাবে এমনটা না, বরং ফলগুলা তার মুখের সামনে আসবে আর সে ইচ্ছা মতো খেতে থাকবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তুমি খাও পান করো, যেমনে মন চায় পান করো, যেভাবে মন চায় আনন্দ চিত্তে যত মন চায় খাইতে পারো। দুনিয়াতে ভালো কাজ করেছিলা, আমলনামা ডান হাতে দিয়ে পাশ নিয়ে তুমি এখন জান্নাতে আসছো, এখন তোমার যা মন চায় যখন মন চায় যেভাবে মন চায় খাও পান করো, আনন্দ ফুর্তি করো। একটু ভাবেন তো, আজকে বালিশে মাথাটা লাগায় চিন্তা করবেন, আল্লাহ না করেন যদি বিপরীত হাতে আমলনামা আসে। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَا। যার আমলনামা বাম হাতে দেওয়া হবে ওই ব্যক্তি বলবে হায় আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মরণ যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যাইত, আমি বেঁচে যাইতাম। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব আজকে খতম হয়ে গেল আমার কথায়। কত মানুষ উঠতো আর কত মানুষ বসতো, আজকে আমার রাজত্ব কোনো কাজে আসলো না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে খুজু, ধরো এটাকে, ফাগুল্লু, তার গলার মধ্যে বেড়ি পড়ায়া দাও। সুম্মাল জাহিমা সল্লু, ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলা দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ শিকলের মধ্যে তাকে গাঁথো। তাফসীরের কিতাবে আছে শিকলটা নাক দিয়ে ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে তাকে পেঁচানো হবে। এই অবস্থা হবে তার। লোকমান হাকিম তার ছেলেরে বলতেছে ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ।
অনুপরিমাণ কিছু যদি থাকে, এটাও কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করবে। অনেক মানুষ জাকাত দেন না, জাকাত না দিয়ে কয়, টাঙ্গাইলের মুফতি সাহেবরা জানে নাই আমি যে জাকাত দেই নাই, বেঁচে গেছি। এটা মানে মনে করে অনেকে যে মুফতি সাহেবরা জানে নাই, বাচ্চা গেছি। মাদ্রাসার হুজুররা জানে নাই আমি যে জাকাত দেই নাই। আপনি বাঁচেন নাই, মরছেন। হুজুর না জানলে কি হইব? উনি জানলে হয়তো ফতুয়া দিয়ে বলবে আপনার জাকাতটা দিয়ে দেন। তো উনি, ওনার কাম উনি শুধু ফতুয়া দিবে, কিন্তু জাকাত তো দেওয়া না দেওয়া আপনার কাছে। আপনি দিলেন তো বাঁচলেন, না দিলেন তো মরলেন। এখানে হুজুর জানলে আর না জানলেও সমস্যা না, সমস্যা না আপনার। মুসলিম শরীফের 987 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। মাদ্রাসার পুরাতন কাদিম নুসখা অনুযায়ী এটা আর রকামুল আলমী আন্তর্জাতিক নম্বর। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم ما من صاحب ذهب ولا فضة لا يؤدي منها حقها। কোন ব্যক্তি যদি স্বর্ণের যাকাত না দেয়, রূপার যাকাত না দেয়। আপনাদের অনেকের বিবি আছে যাদের 2 ভরি স্বর্ণ 1.5 ভরি। এই বিবিরা 1.5-2 ভরি স্বর্ণ, কিছু রূপা আছে, আবার ব্যাংকে 30,000 20,000 টাকাও জমা আছে। তো বিবির চিন্তাধারা হলো 7.5 ভরি স্বর্ণ তো আমার নাই, আমি তো যাকাত কেন দিব? এবং এটা আপনিও বিশ্বাস করেন যে আমার বিবির তো মাত্র 2 ভরি স্বর্ণ, আমার বিবি কেন যাকাত দিবে? ভালো করে মনে রাখেন, স্বর্ণের মাসালা তখন যদি কারো শুধু স্বর্ণ থাকে আর কিচ্ছু নাই, ওনার 7.5 ভরি স্বর্ণ হলে যাকাত। কারো যদি শুধু রূপা থাকে আর কিচ্ছু নাই, তার 52 তোলা রূপা হলে যাকাত। কিন্তু আপনার বিবির কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, প্রভিডেন্ট ফান্ড বা ব্যাংকে কিছু টাকা আছে, এই টাকা, রূপা, স্বর্ণ তিনটা একসাথে করলে যদি 52 তোলা রূপার নেশাব পরিমাণ সম্পদের অর্থের মালিকানা আপনার বিবির মালিকানায় আসে, আপনার বিবির উপর যাকাত ফরজ। স্বর্ণ 1 ভরি, রূপা 1 ভরি, আপনার বিবির 30,000 টাকা ব্যাংকে জমা। এই 30,000 স্বর্ণ 1 ভরির দাম, রূপা 1 ভরির দাম, আর 30,000 তিনটা যোগ করে যত হবে এটার উপর যাকাত আসবে। কি এখন আজকে কি করবেন? বিবির যে টাকাগুলা দিচ্ছেন, এখন অনেকে চিন্তা করছে আজকে গিয়ে নিয়ে নিব সব, কারণ হেরে মালিক বানানো ঝামেলা। আগে যে বানাইছেন এটি দিয়ে এরপরে নিয়ে যান টাকাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা স্বর্ণের যাকাত দিবে না, সুফিহাত লাহু সাফাইহু মিন নার, স্বর্ণ রূপা গলানো হবে, গলানোর পর সুম্মা উহমি আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে, জ্বালানোর পর এটাকে পাক বানানো হবে। এই বাজারের লন্ডি দোকানে যাবেন, যাওয়ার পর যারা লন্ডি করে, ইস্ত্রি করে, জামার মধ্যে লন্ডিটা দিয়ে দলে, এটার নিচে একটু হাতটা রাখবেন, পারবেন না? হ্যাঁ, রাখা যাবে? নবীজি বলেন, স্বর্ণ রূপা গলানোর পর এইভাবে এটাকে পাক বানানো হবে। ফায়ুকুয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু, এই পাক দিয়ে তার পার্শ্ব, তার কপাল আর তার পিঠের মধ্যে সেক দেওয়া হবে। কি দেওয়া হবে? মানে ইস্ত্রি করা, লন্ডি করা। এখান থেকে মিকওয়া মানে যেটা দিয়ে লন্ডি করা হয়। আল্লাহ কোরআনেও ঠিক এই তুকওয়া ব্যবহার করেছেন, রাসূল হাদিসে ইউকওয়া ব্যবহার করেছেন। এর মানে যেটা দিয়ে গরম তাপ দেওয়া হয়, সেক দেওয়া হয়। রাসূল বলেন, কুল্লামা বারাদাত উইদাত, যতবার এটা গরমটা ঠান্ডা হবে ততবার আবার গরম বানানো হবে। এইভাবে স্বর্ণ রূপার যাকাত যে দেয় নাই, ইমানদার কিন্তু স্বর্ণ রূপার যাকাত দেয় নাই, তাকে এইভাবে শাস্তি দেওয়া চলতেই থাকবে। কতদিন? নবীজি বলেন, ফি ইয়াউমিন, একদিন। কয়দিন বলেন না? কয়দিন? মানে শুধু বিচারের দিন আর কি। তো এটা তো আর ব্যাপার না। কানা মিকদারুহু 50 আলফা সানা, একদিনের পরিমাণ হলো 50,000 বছরের সমান মাত্র। কয়দিন? একদিন। তো একদিনই ঠিক আছে বিচার, কিন্তু 50,000 বছরে আর কি সমস্যা নাই, একদিন কিন্তু 50,000 বছর আর কি। তো এইভাবে যারা স্বর্ণের রূপার যাকাত দিবে না, এরও কিয়ামতের ময়দানে এই হালাত হবে। তো এই সামান্য সরিষার দানা পরিমাণ এটা আল্লাহ আনবে, আর এগুলা তো আল্লাহ আনবে নেই, কোনো সন্দেহ নাই। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন, আল্লাহ সব বিষয়ে সম্যক অবগত। এরপরে লোকমান হাকিম তার সন্তানকে বলেন,
ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবা। হে আমার সন্তান, তুমি নামাজ কায়েম করবা, তুমি নেক কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। তোমার জীবনে কোনো বিপদ আসলে এই বিপদে তুমি ধৈর্য ধারণ করবা। এরপর লোকমান হাকিম তার সন্তানকে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। অহংকার বশত তুমি কাউকে অবজ্ঞা করবা না, দম্ভ ভরে রাস্তার মধ্যে তুমি চলবা না। অহংকার বশত কাউকে অবজ্ঞা করবা না, দম্ভ ভরে তুমি রাস্তার মধ্যে চলবা না। অহংকার বশত অবজ্ঞা করা কাকে বলে? একজন আপনার সাথে দেখা করতে আসছে, ভাই আমারে চিনছেন আপনি? ধর্মীয় তোমার চিনার কি আছে, যাও বাগো এখান থেকে। এটা অহংকার বশত অবজ্ঞা। না চিনলে বলেন ভাই চিনি না, চিনলে বলেন হ্যাঁ আপনাকে চিনেছি, কিন্তু যদি বলেন আরে থুর থুর সরেন, এটা অহংকার বশত অবজ্ঞা। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দম্ভ ভরে চলবা না। আমাদের বর্তমান যুগের আলোচক যারা বক্তা, তাদেরকে অহংকারী হতে আপনারা বাধ্য করেন মাঝে মাঝে, যেন অহংকার করতে চায় না বেচারারা, কিন্তু বানান কিভাবে? গাড়ি থেকে নামলেই সবাই 200 জন পিছে হাঁটেন, সামনে কেউ হাঁটেন না, তো ভাব তো একটা আসবেই। অন্য আলোচকদের আসে কিনা জানি না, আমার তো আইসা যায়। সামনে যখন দেন দেখি সবাই পিছনে, ও আচ্ছা আমি তো কিছু একটা। কেন আপনারা কয়েকজন হাঁটতে পারেন না সামনে? যেইভাবে আইনা নামান, তো নামাইলে হে তখন যদি আপনার কিছু না হয়, আমি তো গেটে ঢুকার আগে কিছুই মনে হয় না, তো ঢুকার পরে না আমি তো আসলে একজন। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দম্ভ ভরে চলবা না জমিন, এটা নিষেধ আল্লাহ। জুতা রাখার সময় আরেকটা ঘটনা ঘটান, যে হজরত আসছে, হজরতের জুতাটা কার আগে কে নিবে? এই হজরতের জুতা নিয়ে আপনার জুতা দিয়ে 14 জনের জুতা যে বাড়াইছেন আপনি, তাদের মনে যে কষ্ট দিয়েছেন, এক হজরতকে খুশি করতে গিয়ে 14 মুসলিমকে কষ্ট দিয়েছেন। এক হজরতের খুশির সওয়াব হয়তো পাবেন, 14 জনদের যে কষ্ট দিয়েছেন তারা মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। এইটা কেমন? এই কাজ কেন করেন আপনারা? ইসলাম শিখার চেষ্টা করেন। কোন মাহফিলকে কেন্দ্র করে ইসলাম সেখানে আমি বিসর্জন দিতে পারি না, ইসলাম বুঝার চেষ্টা করবেন। এজন্য কোনো বিষয়ে পাগলামি না করা। হুজুর আসছে, তার 10 জনের জুতাগুলা পাড়ায় তাদের গুলার মধ্যে আমি মাটি লাগাই, যা লাগাই সমস্যা নেই, এগুলো তো জুতা না, হুজুরেরটা শুধু জুতা না, নিষেধ। এটা ইসলাম শিখায় না আমাদের। আল্লাহ রসুল এইভাবে মজলিসে বসতেন, নতুন কেউ এসে বলতেন, আচ্ছা তোমাদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেন, চিন্তা না কোনটা নবী। এখন তো আমারই চিনতেছে সবাই যে আমি যে অমুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে থাকতেন, সাহাবীদের এসে, আচ্ছা তোমাদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওই যে তিনি, এরকম নবীজিরে চেনা যাইতো না যে এখানে নবীকে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। প্রত্যেক দাম্ভিক অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। অহংকার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালাদ দুররি ফি সুওয়ারির রিজাল। কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো উপস্থিত করা হবে। আকৃতি মানুষের উপস্থিত করা হবে পিঁপড়ার মতো, দেখতে মানুষ কিন্তু পিঁপড়ার মতো। অহংকারীদেরকে আল্লাহ উপস্থিত করে বলবেন, দুনিয়াতে তুমি অনেক বড় ছিলা, ঠিক আছে, এখন দেখো তোমারে কি বানাইছি আমি, ঠিক আছে অহংকার করো করো। মানুষের আকৃতি পিঁপড়ার মতো। লোকমান হাকিম তার সন্তানকে এরপর বলতেছেন, ওয়াকসিদ ফি মাশয়িকা, তুমি যখন চলবা মধ্যম গতিতে চলবা, বেশি তাড়াহুড়াও না আবার আস্তেও না, মধ্যম গতিতে তুমি চলবা। নিম্ন গতি মানে আপনার মধ্যম মানের চলা, যেটা এইভাবে। একটা ভুল করি আমরা মসজিদে জামাত ধরতে গেলে, মুয়াজ্জিন যখন ইকামত দেয় সবাই বুলেট আর রকেটের গতিতে কিছু মানুষ দৌড়ায় যায় জামাত ধরার জন্য, পরে আমার দিকে তাকান কি করে গিয়া, আল্লাহু আকবার। না না, এটা নিষেধ, আপনারা বলেনই তো ইসলাম এটা করতে, তো কেন করলেন এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার, ধীরস্থিরতা অবলম্বন করে তুমি জামাতে যাও। যাওয়ার পর যতটুকু জামাত পাও ততটুকু ইমামের সাথে আদায় করো, যতটুকু তুমি ইমামের সাথে পাইবা বাস নামাজ পড়বা, সালাম ফিরানোর পর যতটুকু বাকি থাকবে একা একা আদায় করবা। এটা নবী আপনাকে বলছে, আর আপনি করতেছেন কোনটা? পরে দ্রুত গিয়ে কি করে, ওই যে আবার একই কাহিনী,
নিজের জুতার নিচে কাদা লাগছে, এই কাদাগুলা নিয়ে মসজিদের সামনে মুসল্লিকে যে জুতাগুলা কোনো মতে এদেরগুলা পাড়ায় মসজিদে ঢুকছে, আল্লাহরে খুশি করছে নামাজ পড়ে। ঠিক আছে, আপনি আল্লাহরে খুশি করছেন, আল্লাহর খুশি করতে গিয়ে কিছু ভুল হয়ে গেলে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে, কারণ আল্লাহর হক, আল্লাহ মাফ চাইলে মাফ করে দেয়। কিন্তু এই যে মসজিদের সামনে যাদের জুতা, এদের জুতা যে আপনি কাদা দিয়ে নষ্ট করলেন, এরা যদি অন্তরে চোট পেয়ে যায়, মাফ না করলে আল্লাহ কিন্তু মাফ করবে না। তুমি মধ্যম গতিতে চলো। এরপরে আল্লাহ বলেন ওয়াগদুদ মিন সাউতিক, তোমার আওয়াজ তুমি নিম্ন করবা। তোমার আওয়াজ যেন এত জোরে না হয় শুনতে বিরক্তিকর মনে হয়, এত আস্তেও যেন না হয় যেটা শোনাই যায় না। কিভাবে? মাঝারি ধরনের কথা বলবা। আমাদের কথা তো অত সুন্দর হয় না, অথচ আমাদের নবীজির শুধু কথা বলার ধরন দেখা অমুসলিম মুসলমান হয়ে গেছে। এটা হাদিস শোনামুনি, মুসলিম শরীফের 868 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবন, তিনি তখন মক্কায়। দদ মিম আলিফ দাল জিমাত, বলেন কি নাম? জিমাত। এই জিমাত নামে এক লোক মক্কায় আসছে। তার কাজ ছিল কি? কানা ইস্তারতি মিন হাদিহি রিহ, কারো শরীরে বান বাতাস লাগলে ফুদিত, বাতাস লাগলে ফুদিত। আমরা অনেক সময় বাচ্চাদের শরীরে বলি না, ওর গায়ে খারাপ বাতাস লাগছে, ইমাম সাহেবের কাছে নিয়ে যা, ফুদিবে, এরকম ফুদিত। তো মক্কায় আসছে, আসার পর তিনি ফু দেওয়ার কাজ চালাইতেছে। উনি খালি ফু দেয়। فَسَمِعَ مِنْ سُفَهَاءِ أَهْلِ مَكَّةَ يَقُولُونَ إِنَّ مُحَمَّدًا مَجْنُونٌ। মক্কায় আসার পর মক্কার নির্বুদ্ধ লোকেরা কয়, ও জিমাত, ঝাড়ফুঁক করার জন্য তুমি মক্কায় আসছো, ভালো কথা। আমাদের মক্কার মধ্যে একজন ভয়ঙ্কর লোক আছে, এই লোকটার এমন ভয়ঙ্কর রোগ আছে যে রোগের কোনো ট্রিটমেন্ট আমরা নিতে পারি নাই। এই লোকটার নাম হলো মুহাম্মদ, এই হলো পাগল। তাকে যদি তুমি পাও একটু ফুদিয়ে দিও যেন ভালো হয়ে যায়। জিমাত জবাব দেয়, আল্লাহি লাউ রাআইতু হাযার রাজুলা লাল্লাহ ইয়াশফিহি আলা ইয়াদাইয়া, আমি যদি তাকে পাই আমি ফু দিব, আমার আশা আমার হাতে তার পাগলামি আল্লাহ ভালো করে দিবে। জিমাত কি কয়? আমি ফু দিব, ফু দিলে তিনি ভালো হয়ে যাবে। এই কথা বলার পর ফালাকিয়া, একদিন এই জিমাদের সাথে আমাদের নবীর সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাক্ষাৎ হওয়ার পর কি কয় দেখেন, টেনশন করো না, ইন্নী আরতি মিন হাযিহির রিহ, তোমার যে সমস্যাটা, এই সমস্যা আমি ফু দেই, তো আমি ফু দিলে আশা করি তোমার সমস্যাটাও সমাধান হবে, কারণ আমার ফুয়ে খুব কাজ হয়, মানুষ ভালো হয়। তো তোমার যে সমস্যা আমি আগেই শুনছি, আশা করি তুমি ভালো হয়ে যাবা। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলতে চাইলেন। জিমাদ মনোযোগ দিয়ে আল্লাহ রাসূলের কথা শোনার জন্য জিমাদও রেডি। নবীজি ভূমিকা নিছে, ভূমিকা দাওয়াত দেয় নাই, খালি ভূমিকা নিতেছে, কিছু কথা বলবে, কথা বলার আগে ভূমিকা নিছে। নবীজি বললেন, ইন্নাল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু, আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছে সাহায্য চাই। এরপর নবী বলেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে কেউ হেদায়েত দিতে পারে না। বক্তা সাহেবরা এটা দিয়ে ওয়াজ শুরু করে না, এটা কিন্তু বক্তাদের বানানো না, এটা আমার নবীর পবিত্র মুখ থেকে বের হওয়া অসাধারণ আরবি বক্তব্য। নবীজি বললেন, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার শেষ রাসূল। বলেন কি রাসূল? সবাই বলেন তো, এই শেষটা বলবেন, জোরে জোরে বলবেন, কি রাসূল? আরো জোরে বলেন। অনেকের অফিসের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মসজিদের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লেখা বুঝায় আমরা মুসলমান। কি বুঝায়? মুসলমান।
তো এবার আপনি জিজ্ঞাসা করবেন, আচ্ছা এই কালিমাটা পড়েন তো, পরে পড়ার পর বলবেন অনুবাদ করেন, অনুবাদও করবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তো ঠিকই তো আছে। আচ্ছা আপনাদেরকে বাংলাদেশের হুজুররা কাফের কয় কেন? আপনাদের তো সবই ঠিক, অনুবাদও ঠিক। হ্যাঁ, হুজুররা কাফের কয় কেন আপনাদেরকে? সবই তো ঠিক। হ্যাঁ, আপনাদের দুঃখে বলতে পারে আর বললেন না, হেরা তো বুঝে না, আমরা দেখছেন কত সুন্দর, হুজুররা বুঝে না, নামি যে আমগরে কাফের কয়। তখনই আপনি বলবেন, আচ্ছা আপনি যে অনুবাদ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, শেষ রাসূল এটা বুঝছেন না? জিজ্ঞেস করবেন। আমাদের নবীকে তারাও নবী মানে, আমাদের রসুলকে তারাও রসুল মানে, শেষ নবী মানে না, শেষ রসুল মানে না, তাই তারা কাফের। কি মানে? নবী মানে তো শেষ নবী না, রসুল মানে শেষ রসুল না। আমাদের নবীরে যদি কেউ শেষ নবী না মানে, সূরা আহজাবের 40 নম্বর আয়াত অস্বীকার করা, কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের ওই খাতামুন নবিয়্যিন অংশ অস্বীকার যে করবে সে কাফের। যারা তাদেরকে সাপোর্ট করবে তারাও কাফের, যারা তাদেরকে অনুসরণ করবে তারাও কাফের। এই জন্য জিজ্ঞাসা করবেন এটার অর্থ কি? তো যখন বলবে আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, সবই তো ঠিক, তখন বলবেন শেষ রাসূল এটা বলেন। তখন আপনারে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের জায়গায় গিয়ে বলবে এটার একটু ব্যাখ্যা আছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটার কোনো ব্যাখ্যা নাই, তারপরে আর কোনো নবী নাই। তাহলে খাতামুন নবিয়্যিনের কোনো কি নাই? ব্যাখ্যা। যে ব্যাখ্যা করে আরেকজনকে বানাইবেন, এই ব্যাখ্যা করে এই পর্যন্ত 19 জনকে মিছা নবী বানাইছে। কয়জন? আরে কয়জন? 19 জন মিথ্যা নবী বের হয়েছে এই পর্যন্ত। এর মধ্যে মহামান্য 2 জন মহিলাও আছে। চিন্তা করছেন না? 2 জন মহিলা নবীও আছে। এর মাঝে আবার এক মহিলা ভণ্ড নবীর বিয়ে হয়েছে আর এক ভণ্ড পুরুষ নবীর সাথে। বিয়ে হওয়ার পর চলে আসছে 2-3 দিন পরে। উম্মতরা জিজ্ঞাসা করছে আপনার এই মোহরানা কি দিছে? ওইটা তো জানি না, একটু জিজ্ঞেস করে গেছে। যাওয়ার পর কি আজিব সিস্টেমের মহিলা নবী আর আজিব সিস্টেমের পুরুষ নবীর কাছে জিজ্ঞাসা করছে আমার এই মোহরানা কি দিছেন? উম্মত জানতে চাইছে। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে কয়, ও আচ্ছা আচ্ছা পাইছি, তুমি তোমার উম্মতরে গিয়া বলবা এখন থেকে তাদের ফজর আর এশার নামাজ পড়া লাগবে না, এটাই তোমার মোহরানা। চিন্তা করছেন কি আজীব পদ্ধতির নবী আর কি আজীব পদ্ধতির শরীয়ত। মনে আসেনি নবীজি জিমাদের সামনে বলছে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ। এই শেষটা বেশি বেশি বলবেন আর সন্তানদেরকে শিখিয়ে দিবেন। এই কথা বলার পর নবীজি বললেন আম্মা বাদু, আম্মা বাদু বইলে এখন বক্তব্য শুরু করবে। জিমাত কয় থামো, থামাই দিছে। থামায় দেওয়ার পরে কয় আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, আচ্ছা তুমি যে এই কথাগুলা বলছো আবার আমার একটু বলতে পারবা? নবীজি কিন্তু কথা শুরু করে নাই, কয় যে ভূমিকায় যা বললা এগুলা আবার আমাকে একটু শোনায় দাও তো। فأعادهن عليه رسول الله صلى الله عليه وسلم 3 مرات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই কথাগুলা 3 বার আবার শোনায়া দিলেন। 3 বার শোনায়া দেওয়ার পর জিমাত বলল সামিআতু কাউলাল কাহানা ওয়া সামিআতু কাউলাস সাহারা ওয়া সামিআতু কাউলাশ শুআরা ওয়াল্লাহি মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা। আল্লাহর কসম আমি জাদুকরদের কথা শুনেছি, আমি গণকদের কথা শুনেছি, আমি কবিদের কথা শুনেছি। তোমার যে বক্তব্য লাকাদ বালাগনা নাউসাল বাহরি, তোমার এই বক্তব্য সমুদ্রের গভীরে পৌঁছে গিয়েছে। এই কথা এত সুন্দর অর্থবোধক, আমি সারা পৃথিবীতে তোমার এই কথার মতো এত সুন্দর অর্থবোধক কথা আমি আমার জীবনে আর কখনো শুনিনি। দাওয়াত দিছিনি নবীজি? দাওয়াত কিন্তু দেয় নাই, বলে নাই যে মুসলমান হন, খালি ভূমিকা নিছে, বক্তব্য শুরু করবে, যার ফুক করতে এসে জিমাত কয় হাত ইয়াদাক উবাইয়াকা আলাল ইসলাম, হাত বাড়ায় দাও, এই মুহূর্তেই মুসলমান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার কথার বাচন ভঙ্গি দেখা কথা রাসূল এত সুন্দরভাবে বলতেন, আরবি ভাষার ব্যবহার আর শৈলী দেখা একজন অমুসলিম মুসলমান হয়ে গেছে। লোকমান হাকিম ছেলেরে কয় অদ্দুদ মিন সাউতিক, আওয়াজ এমন ভাবে রাখবা, বেশি জোরেও না আবার বেশি আস্তেও না, মধ্যম গতিতে কথা বলবা। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ গাধার আওয়াজ। বলেন সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ কিসের আওয়াজ?
একজন বাবা তার সন্তানকে আরো কিছু কথা বলা দরকার। সেই কথাগুলো হলো, সন্তানকে সুন্দরভাবে উপদেশ দিতে গিয়ে ইসলামের উপদেশ দেওয়া। বলেন, কিসের উপদেশ দেওয়া? ইসলাম। সূরা বাকারার 131, 132 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবীর রব যখন তাকে বললেন তুমি আত্মসমর্পণ করো, ইব্রাহিম নবী বললেন আমি বিশ্বজগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম। আমাদের বাবা তিনি ইসলাম অর্থাৎ আত্মসমর্পণ করা, এটা আমরা যারা বাবা আছি দুনিয়াতে যতদিন থাকবো এই আত্মসমর্পণ করাটা নিজেরাও আদায় করব, আর অন্যদেরকে আত্মসমর্পণ করার কথা বলা, সন্তানকে বলা। সূরা বাকারার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম নবী এবং ইয়াকুব নবী তার সন্তানদেরকে ইসলামের ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন, হে সন্তানরা আমরা আত্মসমর্পণ করলাম, আর তোমরা যারা আমাদের সন্তান তোমরাও ইসলাম গ্রহণ করবা, ইসলামের উপর চলবা। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করবা না। এজন্য মনে রাখবেন, কোন নবীকে কোনোভাবেই ইহুদি বা খ্রিস্টান বলা যাবে না। কি বলা যাবে না? কোন নবীকে কোনোভাবেই বলা যাবে না। আল্লাহ বলেন, আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত কানু হুদান আও নাসারা। নাকি তোমরা এই কথা বলো ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব আর তার সন্তানরা ইহুদি বা খ্রিস্টান ছিল? মনে রাখবেন, ইহুদি যারা তাদের দাবি হলো যে এরা হলো ইহুদি, নবীদের কাউকে তারা ইহুদি বানাইতে চায়। আর যারা বাইতুল লাহমকে তাদের কাবা মনে করে, ইহুদিরা বাইতুল মুকদ্দাসকে মনে করে তাদের কিবলা, খ্রিস্টানরা ঈসা নবীর জন্মের জায়গাকে মনে করে তাদের কিবলা। তারা দাবি হলো যে অমুক অমুক নবী খ্রিস্টান ছিল, ইহুদিদের দাবি ওই নবী ইহুদি ছিল। কিন্তু মনে রাখবেন, আল্লাহ বলেন, কুল আনতুম আ'লামু আমিল্লাহ, নবী আপনি জিজ্ঞাসা করেন তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানে? কে বেশি জানে? তো আল্লাহ বলেন কোন নবী ইহুদি ছিল না, কোন নবী খ্রিস্টান ছিল না, সব নবীরা ইসলামের কথা বলছে, সন্তানদেরকেও ইসলাম তথা আল্লাহর কাছে আত্মসমর্পণ করার ওয়াজ করছে। সহিহ বুখারীর বর্ণনা 3443 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم আনা আউলান নাসি বিঈসা ইবনে মারইয়াম ফি দুনিয়া ওয়াল আখিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া আখিরাতে আমি ঈসা নবীর সবচেয়ে ঘনিষ্ঠতম। দুনিয়া আখিরাতে ঈসা নবীর সবচেয়ে ঘনিষ্ঠ আমি মানি। ঈসা নবীর পরে কোন নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে ঘনিষ্ঠ আমি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাহ। সব নবীরা বৈমাত্রীয় ভাই, সব নবীরা বৈমাত্রীয় ভাই। উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। সব নবীদের মা আলাদা, সব নবীদের ধর্ম একটা। বলেন তো কি ধর্মের নাম? ইসলাম। তাহলে সব নবীদের ধর্মের নাম কি? ইসলাম। তো কোন নবী ইহুদি ছিল, কোন নবী খ্রিস্টান ছিল, এই জাতীয় কথা বলা যাবে না। ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির লিখেছেন, লা ইউকালু আন ঈসা ইন্না দীনাহু আল নাসরানিয়্যা। ঈসা নবীর ব্যাপারে এটা বলা যাবে না যে তার ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম, বাল দীনুহু আল ইসলাম, ঈসা নবীর ধর্ম ছিল ইসলাম। ওয়ালা ইউকালু আন মূসা ইন্না দীনাহু আল ইয়াহুদিয়্যা। মূসা নবীর ব্যাপারে এটা বলা যাবে না যে মূসা নবীর ধর্ম ছিল ইহুদি ধর্ম, বাল দীনুহু আল ইসলাম, মূসা নবীর ধর্ম ছিল ইসলাম। তাহলে মূসা নবীর ধর্ম, ঈসা নবীর ধর্ম, সব নবীদের ধর্ম কয়টা? একটা। তো নবীজি বললেন সব নবীদের ধর্ম একটা। উম্মাহাতুহুম শাত্তা, তাদের মা আলাদা কিন্তু তাদের ধর্ম একটা। তো এই জন্য বলছিলাম, একজন বাবা নিজে ইসলাম পালন করবে, সন্তানদেরকে ইসলামের কথা বলবে, যেটা সূরা বাকারার 131, 132 নম্বর আয়াত থেকে আমরা জানলাম।
সন্তান আমাদের কথাগুলা সহজে কখন শুনবে? সন্তানকে যখন ছোটবেলা থেকে একটা পরিবেশ দিতে পারবেন ঘরে, এই পরিবেশে যখন আপনি বড় করবেন, তখন সে 6-7 বছর বয়সে তাকে আপনি যা বলবেন সেগুলো শোনার জন্য সে তৈরি হবে। এজন্য জন্মের পরে সন্তানের কানে আজান দেওয়া, এই বিষয়গুলো খুব গুরুত্ব দেওয়া। আবু দাউদ শরীফের বর্ণনা 5105 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু রাফে থেকে বর্ণনা। তিনি বলেন, তার ছেলে উবাইদুল্লাহ বলতেছে, উবাইদুল্লাহ ইবনে আবি রাফে, উবাইদুল্লাহ তার বাবা আবু রাফে থেকে বলেন যে আমার আব্বা বলেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। আমি আল্লাহর নবীকে দেখলাম, হযরতে হাসান যেদিন দুনিয়ার মধ্যে আসে, মুয়াজ্জিনরা নামাজের আজান যেইভাবে দেয়, আমি আল্লাহর নবীকে দেখলাম হাসানের কানের মধ্যে অবিকল নামাজের আজান আল্লাহর নবী দিয়েছেন। হাসানের কানে নবী নামাজের আজান দিয়েছেন। তাহলে দুনিয়াতে সন্তান আসার পর আজান দেওয়া, ছবি উঠায় ফেসবুকে না দেওয়া, এটা প্রথম অধিকার না। যদিও আপনারা আজানের আগেই ছবিটা উঠায় একদম পুরা বাংলাদেশ সহ সারা দুনিয়ারে জানায় দিচ্ছেন, ঠিক না কথাটা? কি জি? আসলেই তো সত্য কথা। আপনি জি বললেও জি, না বললেও জি। ছবি আগে উঠায়, এটা দুনিয়াতে আসে না এখনো। তাড়াতাড়ি একটা ছবি একটা পিক উঠাও, পিক, এটা দিয়ে দেয়। সন্তান আসার পর আজান দিবেন, এরপর তাহনিক করাবেন, আল্লাহ ওলির কাছে নিয়ে যাবেন। এটার সহিহ বুখারীর 5467 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আন ওয়ালিদা লি গুলামুন ফাতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার একটা ছেলে হইছে, আমি নবীর কাছে নিয়ে আসলাম। আনার পর ফাহান্নাকাহু বিতামরা, নবী একটা খেজুর চাবাইলেন, চাবায়া আমার সন্তানের মুখের মধ্যে দিয়ে দিস। তাহনিক মানে হলো একটু খেজুর প্রথমে থুতু মুখে দেওয়া, এরপর সামান্য একটু খেজুর চাবায়া এই খেজুরের সামান্য অংশ মুখের ভিতর উপরে তালুর মধ্যে লাগায়া দেওয়া। আমার সন্তানরে নবী এটা করলেন। ওয়াসাম্মাহু ইব্রাহিম, আমার সন্তানের নাম নবী রাখলেন ইব্রাহিম। কি রাখছে নাম? ইব্রাহিম। সন্তানের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে দিয়েছে। এই হাদিস থেকে বোঝা যায় জন্মের দিন সন্তানের নাম রাখা জায়েজ আছে। কোরআনের মধ্যেও আছে, ঈসা নবীর আম্মা যেদিন জন্ম নিলেন মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, ওই দিনই ঈসা নবীর নানি তার মায়ের নাম রাখছে ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা, আমি আমার মেয়ের নাম রাখছি মারিয়াম। জন্মের দিন নাম রাখা জায়েজ, এটা কোরআন দ্বারাও প্রমাণিত, হাদিস দ্বারা। কোন আল্লাহর ওলি যদি জন্মের দিন আপনার সন্তানের কোনো নাম বলে ফেলে, আপনি চাইলে এটা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এটা হলো 2 নাম্বার কাজ, তাহনিক করা। এরপর যেই কাজটা করা, সন্তান আমরা যারা দেখবো বাচ্চাটাকে, তার জন্য বরকতের দোয়া করা। আবু দাউদের বর্ণনা 5106 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান, আল্লাহ রাসূলের কাছে বাচ্চাদেরকে আনা হতো। ফাকানা ইয়াদউ লাহুম বিল বারাকা, নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। আমরাও তাদের জন্য বরকতের দোয়া করব। আমার সাথে বলেন, আল্লাহ তোমার সন্তানকে তোমার জন্য, উম্মতে মুহাম্মদীর জন্য বরকতের কারণ বানায়া দেন। সালাফগণ এই দোয়া করতেন, কোনো বাচ্চাকে হাতে পাইলে দেখলে এই দোয়াটা করতেন, আমরা করব। 4 নাম্বার, শিশুর কান্নাকে গুরুত্ব দেওয়া। বাচ্চা যদি কান্না করে, এই কান্না গুরুত্ব দেওয়া। আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইছেন, দাঁড়ানোর পর লম্বা একটা সূরা পড়ার নিয়ত করছে আম্মা, বাচ্চার মা। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বায়িনা, অথবা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। 3-4 আয়াত পড়ার পর বাচ্চা চিৎকার দিয়ে পাশে। এই ক্ষেত্রে মায়ের কর্তব্য, লম্বা সূরা পড়ার যে নিয়ত করছে, এই নিয়তটা সাথে সাথে পাল্টায় ফেলবে। উনি 3 আয়াত ছোট অথবা বড় 1 আয়াত পরিমাণ পড়ার পর প্রথম রাকাত আদায় করবে। এরপর দ্বিতীয় রাকাতেও সংক্ষিপ্ত কেরাত নিয়ে তাড়াতাড়ি উনি ওনার নামাজ শেষ করে বাচ্চার কান্না থামানোর জন্য তারে কোলে নিবে। না জানি বাচ্চাকে বিচ্ছু কামড় দিছে, হতেও পারে এমন, তাকে কোলে নেওয়া। এটা সন্তান আপনার কাছে পায়, পিচ্ছি আপনার কাছে অধিকার পাও না যে আমি এখন কাঁদতেছি, আমার কান্না থামাও। এটা বাচ্চা পায় আমাদের কাছে।
সহিহ বুখারীর বর্ণনা 868 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লা আকুমু ইলাস সালাহ, আমি নামাজে দাঁড়াই। তো ওই যুগে নারীরা নামাজে যাইতো, এই যুগে আবার কিন্তু এই কাম করেন না। এটা ওই যুগে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাসালার সমাধান দিয়ে দিয়েছেন যে নারীরা এখন একসাথে পুরুষের সাথে মসজিদে গেলে ফিতনা হবে। নবীজির যুগে ফিতনা মুক্ত ছিল জামানা, এই জন্য সমস্যা ছিল না। এখন তো ফিতনা মুটেই নাই, তো এই জন্য নাকি মাসালা ফিট করে নেই এখানে। যাই হোক, হাদিসটা যদি বলতেছি আগেই সমাধান করে নিলাম, আপনারা আল্লাহর রাস্তায় এটা ফিট করবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নামাজে দাঁড়াই, ইমামতি করি, ইমামতি যখন আমি করি, আমি মনে মনে নিয়ত করি যে আজকে লম্বা একটা কেরাত নিব নামাজে। লম্বা কেরাতটা রাসূল নেওয়ার নিয়ত করছে নামাজে, যে লম্বা কেরাত পড়ব। ফাসমাউ বুকা আস-সাবিগি, ইতিমধ্যে আমি কোনো শিশুর কান্নার আওয়াজ যদি শুনি, তখন কি করি, আতাজাওয়াজু ফি সালাতি খাশিয়াতা আন আশুক্কা আলা উম্মিহি বা কারাহিয়াতা আন আশুক্কা আলা উম্মিহি, তখন আমি আমার লম্বা কেরাত পড়ার নিয়তটা পাল্টায়া সংক্ষিপ্ত কেরাত পড়ি, যেন বাচ্চার কান্নায় মায়েরও কষ্ট না হয়, বাচ্চারও যেন কষ্ট না হয়। ওই মা আর তার সন্তানের কষ্টের প্রতি লক্ষ্য করে আমি লম্বা কেরাত পড়ার নিয়তটা সাথে সাথে পরিবর্তন করে সংক্ষিপ্ত কেরাত দিয়ে আমি আমার নামাজ শেষ করে দিই। তাহলে শিশুর কান্না গুরুত্ব দেওয়া। 5 নাম্বার, আকিকা করা। সন্তান যখন দুনিয়াতে আসবে, একটা হাদিসের কিতাব আছে বাইহাকি শরীফ, এই কিতাবের 19760 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইয়াহুদা, ইয়াহুদিরা তাওকুয়ানিল গুলাম ওয়ালা তাওকুয়ানিল জারিয়া, ইয়াহুদিরা ছেলের পক্ষ থেকে আকিকা করত, কিন্তু মেয়ের পক্ষ থেকে আকিকা করত না। ইহুদিরা মেয়ের আকিকা করত না, ছেলের আকিকা করত। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, উকু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান, ছেলের পক্ষ থেকে 2টা পশু আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে একটা পশু আকিকা করবা। আকিকা 7ম দিনে করা। বলেন তো কততম দিনে? 7ম দিনে। নাসাইর বর্ণনা 4220 নম্বর হাদিস। আন সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته, প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। ওয়ায়ুহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। ওয়ায়ুসাম্মা, তার নাম রাখা হবে। আলেমরা বললেন না, অন্যরা বললেন তো, নাম রাখা হবে আকিকার দিনে। আর কোন দিনে রাখার অনুমতি আসেনি হাদিসে? হবে। এই তো মাশাআল্লাহ, ওই যে আগে বলছি এটাও আছে। আবার আকিকার দিনেও আপনি নাম রাখতে পারবেন। তাহলে আকিকার দিনে 3টা সুন্নত, পশু জবাই করা, মাথা মুন্ডন করা, নাম রাখা, এটাও আপনি পারেন। প্রথম কথা, আকিকা করতে গিয়ে, পশু জবাই করতে গিয়ে কোনো কুসংস্কার করা যাবে না, রং ছিটানো ইত্যাদি করা, এগুলা করবেন না। আবু দাউদের বর্ণনা 2843 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী বলেন, কুন্না ফিল জাহিলিয়াতি ইদা ওয়ালিদা লি আহাদিনা গুলাম, মূর্খতার যুগে আমাদের যখন কারো সন্তান হইতো, যাবাহা শাতা, পশু জবাই করত, করার পর লাতাখরাসাহু বিদামিহা, পশুর রক্তটা বাচ্চার মাথার মধ্যে মাইখা দিত। নাউজুবিল্লাহ বলেন। পশুর রক্ত নবজাতকের মাথায় মাইখা দিত। ফালাম্মা জা আল্লাহু বিল ইসলাম, আল্লাহ যখন ইসলাম নিয়ে আসলেন, তখন আমরা বাচ্চাদের আকিকার দিনে পশু জবাই করি। আর কি করি আমরা? নালতাহু বিজাফরান, আমরা তার মাথায় জাফরান মাখি। কি মাখি? এখন আমাদের বাংলাদেশে আপনারা যদি বাচ্চার মাথায় জাফরান মাখতে চান, এটা ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। সৌদি আরবের আবহাওয়া আর আমাদের দেশের আবহাওয়া কিন্তু এক না। এখন বাচ্চার মাথায় শীতকালে মাথা মুন্ডন করার পর জাফরান মাখলে তার সমস্যা হবে কিনা, ক্ষতি হবে কিনা, এটা আবার ডাক্তারদের কাছে পরামর্শ করে নিন। আপনি কিন্তু আজকে হাদিস শুনেই জাফরান মাইখেন না গিয়া, এটা আবার এখানে আপনি পরামর্শ করে নেন। এই কথাগুলো মনে থাকবেনি সবার। আপনি খালি শুনছেন দেখে জাফরান মাখবেন, বিষয়টা কিন্তু এমন না। যেমন মধুর মধ্যে শেফা আছে, তো অনেকে মধু খাইলে পেটে সমস্যা হয়, কথা বুঝেন নাই? হ্যাঁ, এই জন্য বুঝতে হবে মধুতে শেফা আছে, মানে এটার সঠিক একটা পদ্ধতি আছে, এটার ব্যবহার আছে, এটার নিয়ম আছে। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সুন্নাহ থেকে জানলাম যে মাথায় রক্ত না মাখা, বরং জাফরান মাখা, এটা হাদিস দ্বারা আমরা প্রমাণ পাইলাম। আচ্ছা,
আকিকা যদি সপ্তম দিনে না করতে পারেন 14-21তম দিনে করার বৈধতা আছে। বর্ণনাটা শিথিল। আল জামিউস সগীর কিতাবের নাম 5681 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে আল আকিকাতু তুযবাহু লিসাবঈন, আকিকা সপ্তম দিনে করা, আও লি আরবা আশারাতা অথবা 14তম দিনে করা, আও লি 21 অথবা 21তম দিনে করা। তাহলে এটা একটা বর্ণনা পাইলাম, শিথিল বর্ণনা এটা আল জামিউস সগীর, এটা যে আকিকা 14তম দিনে করা যায়, 21তম দিনেও করা যায়। এখন আসেন দ্বিতীয় সুন্নাহ, মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন যখন করব, চাইলে পুরা মাথাটা কামায় ফেলবো, আর মুন্ডন না করলে যে হুজুর সমস্যা আছে তো রাইখা দেন, এখন মুন্ডন করেন না, পরে করেন। করলে পুরাটা করবেন, কিছু অংশ কইরা কিছু অংশ রাইখা দিয়েন না, এটা হাদিসে নিষেধ আছে। ইবনে মাজাহ 3637 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযা। পড়েন আমার সাথে সবাই, বলেন কাযা, বলেন কাযা। কজা করা নিষেধ, বলেন কজা করা নিষেধ। কজা বলা হয় কাকে? ছাত্ররা প্রশ্ন করলেন কজা কাকে বলে? আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিলেন, আইয়ুহলাকা মিন রাসিস সাবিয়্যি মাকান ওয়া ইউতরাকা মাকান। মাথার এক অংশের চুল মুন্ডন করা, আরেক অংশ রেখে দেওয়া, এটাকে বলা হয় কজা। এটা করবেন না, এটা রাসূল নিষেধ করছেন। তাহলে কজা করা কি বলেন তো? নিষেধ। নবীজির যুগে এক বাচ্চার মাথায় দেখে কি এর পরিবার এরকম হেরে কজা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে ডাক দিছে। ডাক দেওয়ার পর দেখছে তার মাথার এই অবস্থা। আবু দাউদে আসছে 4195 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ সাবিয়ান ক্বাদ হুলিকা বা'দু শা'রিহি ওয়া তুরিকা বা'দু, কিছু অংশ মুন্ডন করছে, কিছু অংশ মুন্ডন করে নাই। পরিবারে ডাক দিছে, ডাক দেওয়ার পর কইলে কি করছো? ইহলিকুহু কুল্লাহ আও ইতরুকুহু কুল্লাহ। মুন্ডন করলে পুরাটা করবা, না করলে পুরাটা রেখে দিবা। কিছু মুন্ডন করা আর কিছু ছেড়ে দেওয়া, এটা দেখতে কেমন দেখা যায় আপনার? এখন এটা তো ভালো দেখা যায় না। বাকি আমাদের বর্তমান যুগে শহরে দেখা যায় বা বিভিন্ন দেশে দেখা যায়, বিভিন্ন খেলোয়াড়দের সাথে মিল রেখা 25-30 বছরের শিশুরাও তাদের মাথাগুলো এমন করে। 25-30 বছরের শিশুরা ওই মাথায় কজা করে আর কি। আপনার এক অংশ মুন্ডন করে, আরেক অংশের চুলগুলা রাইখা দেয়। এদেরকে আপনি হাদিস শোনানোর আগে বললেন, আগে চলেন আপনার রুচির পরীক্ষা করে একটু আয়নার সামনে আসেন, সেলুনে নিয়ে দেখাইবেন যে আপনাদের কেমন দেখা যায়। হ্যাঁ বলবে এটা তো আমি না, তাহলে বলবেন তাহলে ঠিক আছে আপনি না যান। যদি বলে এটা আমি, তো বললেন দেখেন তো আপনাদের কি দেখা যায়। এরপরে যদি বলে ভাই আমার খুব ভালো দেখা যাইতেছে কারণ অমুক খেলোয়াড়ের সাথে আমি মিল করে রাখছি, তখন বলবেন আপনার রুচিতে আপনি নিয়ে থাকেন, এখানে আর আপনার হাদিস কি বলার আছে। হাদিস যদি নাও বলতাম দেখা যায় কিরকম, এটা একটু নিজের প্রশ্ন করেন না। হাদিস নাও যদি বলি, হাদিসে তো আসছে নিষেধ। আচ্ছা হাদিস বল মনে করেন কই নেই, এখনো যে দুইটা কইছি মনে করেন কই নেই, তো দেখা যায় কেমন এটা করে। তো এই কজা করা নিষেধ। আল্লাহ আমাদেরকে এই কুসংস্কার থেকে হেফাজত করেন। এগুলো দ্বিতীয় সুন্নাহ, মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন করার পর সপ্তম দিনের চুলগুলা একটা টিস্যুর মধ্যে রাখবেন, অথবা ছোট্ট পলিথিনে রাইখা এই বাজারে নিয়ে যাবেন। নিয়ে স্বর্ণকারের দোকানে ছোট্ট ছোট দুইটা পাল্লা থাকে, এক পাল্লায় 7 দিনের চুল রাখবেন, আরেক পাল্লায় রূপা রাখবেন। রাইখা চুল পরিমাণ রূপা, এই রূপাটা সৎকা করে দিবেন। যদি বলেন না রূপা দিব না, তাহলে ওই পরিমাণ রূপার দাম কত, রূপার দোকানদারকে জিজ্ঞাসা করে ওই দামটা সৎকা করে দিবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসা, হাসানের মাথাটা মুন্ডন করবা, ওয়াতাসাদদাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, হাসানের এই চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবা। হযরত আলী বলেন, ফাওয়াজানতুহু, চুল মাপলাম, ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বাদা দিরহামিন, হাসানের চুলের ওজন হইছে 1 দিরহাম অথবা 1 দিরহামের কাছাকাছি, আমি এটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। 3 নম্বর সুন্নত নাম রাখা। নাম রাখার ক্ষেত্রে ইমাম সাহেবদেরকে আইসা এই কথা বললেন না, হুজুর একটা আনকমন নাম দেন, এটা বললেন না, কিন্তু বলবেন একটা অর্থবোধক নাম দেন। বলেন কি নাম দেবেন? তাহলে আনকমন না অর্থবোধক? আমার কাছে যদি কেউ কোনোদিন আনকমন নাম চায়, আমি বলি রড, বাঁশ, সিমেন্ট ইত্যাদি রেখে দেন, এগুলো সবচেয়ে আনকমন, কেউ রাখে না, এগুলো আপনি রেখে দেন। আইসা কয় হুজুর এমন আনকমন যে নামটা কারো নাই, আমি কই বাঁশ কারো নাম নাই, রেখে দেন। রড নাই কারো নাম, রেখে দেন। আবু বকর বললে কয় ওল্ড, ওমর বললে কয় ওল্ড, ওসমান কয় ওল্ড, জুবায়ের কয় ওল্ড, তলহা কয় ওল্ড। হুজুর তাহলে কি আনকমন? আমি বলি বাঁশ কারো নাম নাই, আমি শিওর এটাই রাখেন আপনি। আছে বাঁশ আছে কারো নাম, তো এটাই তো আনকমন। রড আনকমন, লাইট, ফ্যান, মাইক এটি আনকমন। এই জন্য ইমাম সাহেবদেরকে এই জ্বালাটা করেন না, বেচারা 20 বছর কইতে কইতে একদম হয়রান হয়ে গেছে আনকমন নাম।
আইসা আনকমন না বলে বলবেন অর্থবোধক একটা নাম বলেন। কি বলবো? অর্থের যে কত জরুরি, সহিহ বুখারীর 6193 নম্বর হাদিসটা একটু সামান্য বলি, এটা না বললে আপনারা গুরুত্বটা বুঝবেন না। সাঈদ ইবনুল মুসাইয়াব, বিখ্যাত সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস এবং ফকিহদের একজন, তার দাদার নাম হাজনুন। বলেন কি নাম? হাজনুন মানে দুঃখ, কষ্ট। তার দাদা নবীজির কাছে আসছে। নবীজি কয় মাসমুক, নাম কি? কয় হাজনুন। কি তোমার নাম? কয় হাজনুন। নবীজি কয় না না, বল আনতা সাহলুন। নবীজি বলতেছেন না না, বল আনতা সাহলুন, তুমি হাজনুন না, তুমি সাহলুন। হাজনুন মানে দুঃখ কষ্ট, সাহলুন মানে আপনার দুঃখ কষ্টের বিপরীত যেটা সুখ আনন্দ যা আছে, তুমি সাহলুন, তুমি সহজ। হুজুর মা আনা বিমুগাইয়িরিন ইসমান সাম্মানিহি আবি, আমার আব্বা যেই নাম রাখছে এটা আমি পাল্টাবো না। নবীজি বলে ফেলছে। সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন ফামা জালাতিল হুজুনাতু ফিনা বাদু, আমাদের বংশে এরপর থেকে দুঃখ দুর্দশা লেগেই থাকতো, কোনোদিন শেষ হয় নাই, দুঃখ দুর্দশা লেগেই থাকতো। নবীজি বলছিল নামটা পাল্টাইতে, পাল্টায় নাই। তাহলে নামের অর্থের গুরুত্ব আছে না নাই? এর অর্থবোধক নাম আমরা আলেমদের কাছ থেকে জেনে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমাদের সন্তানগুলোর জন্য বড় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।